বার কর আস্তে আস্তে বার কর। নমস্কার বন্ধুরা, জলমল চ্যানেলে সবাইকে স্বাগতম। বন্ধুরা আজকে অনেক দিন পর ঘুরতে বার হয়েছি। বন্ধুরা আজকে যাবো যে টিয়া পাখির বাচ্চা কোথায় আছে, তো ওটা খুঁজতে বার হয়ে গেছি। বন্ধুরা আমাদের এখানে একটা বড় বড় জঙ্গল আছে, সেই জঙ্গলে অনেক টিয়া পাখির ডিম বাচ্চা করে থাকে, তো সেখানে আমরা ঘুরতে বার হয়ে গেছি দুজন। দেখতে পাচ্ছ অনেকদিন পর বন্ধুরা সাইকেল চালাচ্ছি। সাইকেল চালার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে সেই দুপুরবেলা সেই রোদ লাগছে, এই রোদের মধ্যে টিয়া পাখি খুঁজতে বার হয়ে গেছি। তারপর বন্ধুরা ফটাফট চলে আসলাম এই বাগানে। দেখতে পাচ্ছ বাগানে আমরা পৌঁছে আসলাম। বাগানে পৌঁছায় বন্ধুরা দেখো কত ঘন আর জঙ্গল একদম এই বাগানে অনেক টিয়া পাখির বাচ্চা আছে। জঙ্গলে ঢোকা মাত্রই বন্ধুরা যে টিয়া পাখির আওয়াজ শুনতে পাবে একদম ভাবতে পারিনি, কারণ এটা বিশাল বড় জঙ্গল। এই জঙ্গলে টিয়া পাখির আওয়াজ আর টিয়া পাখির খুঁজতে পারা খুব একটা ভাগ্যের ব্যাপার। তো বন্ধুরা গাছ এখানে অনেক অনেক ঘন ঘন গাছ আছে, তো টিয়া পাখি এখানে মানে ডিম বাচ্চা করে থাকে এগুলো জায়গায়। তো আমরা বেরিয়ে পড়ছি খুঁজতে, সত্যি খুঁজতে খুঁজতে অবাক হয়ে যাচ্ছি। আর এত বড় গভীর জঙ্গল জানি না পাবো কি না। বন্ধুরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে। তো বন্ধুরা দেখতে পাচ্ছি সামনে যত আগাচ্ছি ততই খালি ঘন ঘন গাছের উপর গাছ, গাছের উপর গাছ, একদম জঙ্গলটা শেষে হচ্ছে না। এটা কিন্তু বন্ধুরা সত্যি বিশাল বড় জঙ্গল। তো আমরা জানি না যে এটা কত বড় জঙ্গল, কিন্তু আমাদের বাড়ির পাশেই হয়, মানে প্রায় 5 থেকে 4-5 কিলোমিটার যেতে হবে, এত দূর হয় একটা মানে ডিস্টেন্স আমাদের। তো দেখতে বন্ধুরা সামনে একটা গাছ পাইছে, এই গাছের মধ্যে কী আছে। তো একটা দেখতে পাচ্ছ এখান থেকে একটা টিয়া পাখি উড়ে চলে গেল। তখন আমি চড়ার চেষ্টা করলাম, দেখো কীভাবে চড়ার চেষ্টা করছি। কী আছে এটাতে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাও। সামনে দেখো হাতটা ঢুকিয়ে দিলাম বন্ধুরা, কামড়ে দিচ্ছে কে এটা ইস হচ্ছে না। দাঁড়াও ইস, আরে ভাই কী আছে বন্ধুরা, ফটাফট কমেন্ট করে জানাও এটাতে কী আছে, তোমরা কী বুঝতে পারলে। বন্ধুরা ইস, আমি ফট করে নামাই নিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা নামাই আমি একদম চাপে ধরছি। দেখতে পাচ্ছ বন্ধুরা এটা কি বন্ধুরা, যে আমি ফটাফট করে নামালাম। যদি তোমরা জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। বন্ধুরা গাছের গর্ত থেকে যে জিনিসটা আমি নামালাম কে বলতে পারবে? তোমরা যদি ঠিক গেস করতে পারো তাহলে তোমাদেরকে আমি একটা গিভঅ্যাওয়ে দিব। তো সেটা কীভাবে থাকবে টিয়া পাখির বাচ্চা, কিন্তু তোমাদেরকে সঠিক গ্যাস করে দিতে হবে যে এটা কী হয়। না তোমাদেরকে সঠিকভাবে আমাকে বুঝিয়ে দিতে হবে যে দাদা আপনি এটা জিনিস ওখান থেকে নামালেন ফটাফট করে। তো আমি ভিডিওতে সম্পূর্ণভাবে দেখালাম না, দেখলে তো তোমরা বুঝতে পারা যাবে, তাই দেখালাম না। আর নেক্সট ভিডিওতে তোমাদেরকে ভালো করে দেখাবো যে কী জিনিসটা আমি তোমাদের জন্য ওটা পারালাম। তো অনেকজনে বুঝতে পারছো আর অনেকজনে আবার বুঝতে পারোনি। তো যদি না বুঝে থাকো ভালো করে ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে, ফুল ভিডিওটা দেখবে। তারপর বন্ধুরা ওখান থেকে আমরা বেরিয়ে পড়ে যাই। তারপর বাড়ি চলে যাব, কারণ 3-4 ঘন্টা ওখানে সময় কাটার পর বাড়ি যেতে হবে। খুব খিদে লাগছে তাই বাড়ি চলে যাচ্ছি। আর সামনে আমাদের বাড়ি।